আজকের ভ্লগটা এখানেই শুরু করলাম। আজকের ভ্লগটা থাকছে চ্যালেঞ্জিং। আমি একটা কেমো প্যান্ট আর একটা টি শার্ট পরে নিয়েছিলাম, সম্পূর্ণ আজিবসা লাগছিল। এবার আমি যাচ্ছি হাওড়া ময়দানে। হাওড়া ময়দানের মতো জায়গায় আমি এই 50 টাকা দিয়ে অনেক রকম জিনিস খাবো, কিন্তু আমার ক্রাইটেরিয়া আছে বয়স্ক মানুষদের কাছ থেকে খাবো এবং 10 টাকা করে সব থেকে কম রেটে খাওয়ার চেষ্টা করব। প্রথম আমি চলে গিয়েছিলাম এই 12 ভাজার দোকানে। এখানে 10 টাকা দিয়ে 12 ভাজা নিয়েছিলাম। আঙ্কেল আমায় জিজ্ঞাসা করছে লঙ্কা দেবো? আমি বলছি আপনি যতটা পারবেন দিয়ে দিন, 10 টাকায় যা পাবো তাই খাবো। পরিমাণে অনেক কম দিয়েছিল কিন্তু সুস্বাদু। তারপর আমি এই দোকানটা দেখেছিলাম, কিন্তু এই দোকানটা আমার ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনি। তারপরে আমি চলে গিয়েছিলাম এই আইসক্রিমওয়ালার কাছে, কারণ এই ব্যক্তি অনেক বয়স ছিল। আমি এখানে জিজ্ঞাসা করলাম 10 টাকায় খাওয়ার জন্য, কিন্তু বললো 10 টাকায় কোনো আইসক্রিম নেই। তাই আমি 15 টাকা দিয়ে একটা কর্নেটো নিয়ে নিলাম। উনি আমার টাকাটা আগেই নিয়ে নিয়েছিল, পরে আমাকে একটা আইসক্রিম দিল এবং এখনও পর্যন্ত আমার 5 টাকা ফেরত দেয়নি। আমাকে এখন 5 টাকা ফেরত দেবে। আর আমি খরচ করলাম এই পর্যন্ত 25 টাকা, তাহলে আমার হাতে থাকলো এখনও 25 টাকা। আর এই 25 টাকা আমাকে এই আইসক্রিমটা খাওয়ার পর আবার খাওয়ার জন্য প্ল্যানিং করতে হবে। কিন্তু আমার শুধু খাওয়া নয়, আমার কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে, বয়স্ক মানুষদের কাছ থেকে কিনবো অবশ্যই, এটা মনে রাখতে হবে। আর এটা মনে রেখেই আমি চেষ্টা করছিলাম এমন মানুষ খুঁজতে। আর সেই খোঁজার জন্য আবারও চলে গেলাম আর একজন বয়স্ক মানুষের কাছে। সেই বয়স্ক লোকটা ঘুগনি বিক্রি করছিল। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, সে ঘুগনিটা দিল, কিন্তু ঘুগনিটা অনেক রকম আইটেম করে দিচ্ছিল। সে আমাকে আগেই 20 টাকার নোটটা ভাঙিয়ে আমাকে 10 টাকা আগেই ফেরত দিয়ে দেবে, তারপরে উনি আমাকে ঘুগনিটা দেবে। দেখুন উনি বিভিন্ন রকমভাবে ঘুগনিটা তৈরি করছে। 10 টাকায় অনেক কিছু দিচ্ছে, পরিমাণ অনেক কম ছিল। আর যে চামচটা দিয়েছিল সেই চামচটা এত পাতলা কাগজের মতো, মুখেই উঠছিল না ঘুগনি। অবশ্যই উনি টকও দিচ্ছেন। বাহ, বেশ স্বাদ লেগেছিল কিন্তু ঘুগনিটা বেশ। আমি খেলাম, খুব দারুণ লেগেছিল। যদিও পরিমাণে কম, বারবার আমি বলছি, কিন্তু উনি কী দারুণ করে দিচ্ছিল। বাটিটা একদম ছোট। আর আমার টাকাটাও দেখতে হবে, শহরের বাজারে 10 টাকায় কিচ্ছু হয় না। আমি খেয়ে শেষ করে ফেলেছি। প্রচণ্ড ঝাল দিয়েছিল, প্রচণ্ড। এরপর আমার হাতে বেঁচেছিল 15 টাকা। এই 15 টাকা নিয়ে আমি খুঁজছিলাম এমন কোনো লোককে, আমার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেই না। তারপরে আমি আরও খুঁজছি, বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি শুধু এই 15 টাকা খরচ করার জন্য। ওই 15 টাকা চলুন দেখি আমি কোথায় খরচ করতে পারি 15 টাকা। তার জন্য তো অবশ্যই আমাকে খুঁজতেই হবে, কারণ আমি তো অনেক ক্রাইটেরিয়া দিয়ে রেখেছি। এরপর আমি অনেক খুঁজতে খুঁজতে পেলাম এই লোককে। এই লোক দেখি ডালের বড়া ভাজছে। আর আমি ডালের বড়া খাবো বলে একবার প্ল্যানিং করেছিলাম, আর যে খাই চিনি তাকে জোগাই চিন্তামণি। আর সেটা আমাকে সামনে এনেও দিল। আর 10 টাকা দিয়ে ওনার কাছে এখন ডালের বড়া খাবো চলুন। আমি ওনাকে 10 টাকা পে করে দিলাম। উনি 10 টাকা নেওয়ার আগেই আমাকে ডালের বড়াটা দেবে। আমাকে ডালের বড়াটা দিয়েছে, উপরে চাটনি দিয়েছে, ডালের বড়ার উপরে টকের চাটনি দিয়েছে, তারপর ডালের বড়া দিয়েছে। আমার হাতে 10 টাকা পে করার পর থাকলো মাত্র 5 টাকা। আর এই 5 টাকা আমাকে খরচ করতে হবে, কিন্তু শহরের বাজারে 5 টাকায় কী খাবো, কোথায় পাবো? এই বলে এই দোকানটায় গেলাম, কিন্তু এই দোকানটা এখন বন্ধ করে দিয়েছে। অনেক আগে এই দোকানটায় 5 টাকা করে জিলাপি সিঙ্গারা পাওয়া যেত। তারপর আমি একটু আগিয়ে গিয়ে আর একটা দোকানে গেলাম। এই দোকানে জিলাপি শেষ হয়ে গিয়েছিল, শেষে অল্প ছিল। কিন্তু আমি আশ্চর্য, লাস্টের ব্যাপারটা ছিল সম্পূর্ণ আশ্চর্য। আমাকে 5 টাকায় কত জিলাপি দিয়েছে, 3টা জিলাপি দিয়েছে। মানে শেষ হয়ে গিয়েছিল বলে অনেকটাই বেশি দিয়ে দিল। আর তারপর এই মিস্টার ডগ আমাকে এসে বলছে যে আমাকে দাও। অবশ্যই পাবে, ওকেও আমি দিলাম। আর ওকে দেওয়ার পর ও আমার পিছু ছাড়ছে না, ও আমার পিছু পিছু আসছে, মানে আরও চাই। আর ওকে সবটা দিলেও ও পিছু পিছুই আসতে শুরু করবে। আর এখানেই আমার ব্লগটা শেষ করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি পরবর্তী ভিডিও দেখার জন্য।